আচ্ছা ঠিক আছে বাবু, তুমি তাহলে থাকো, আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। রাতে এসে একসাথে ডিনার করব। ও হ্যাঁ, নিজের প্রতি খেয়াল রাখবা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, সাবধানে যেও। আর আমার চিন্তা তোমাকে করতে হবে না। আমার চিন্তা আমিই করতেছি। এখন যাই, দেখি কাজের ছেলেটা কি করতেছে। আরে ও শিট, মোবাইলটা আবার বাসায় রেখে আসছি, হাতে সময়ও নেই, তাড়াহুড়ার কারণে সব কিছু এলোমেলো হয়ে যায়। যাই, মোবাইলটা নিয়ে আসি। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কমলার বাগানে সৈগ কমলার বাগানে। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। কি ব্যাপার, থামলে কেন? গাও, ভালোই তো লাগছিল। মানে ম্যাডাম আপনি এই জায়গা? আরে মানে মানে করতে হবে না, ওঠো। কি করতেছেন আরে ওঠো, এখানে বসো। ম্যাডাম? আপনি এই জায়গা, স্যার তো বাসায়, দেখে ভালো লাগবে, আপনি যান। আরে না, তোমার স্যার আজকে বাসায় নেই, তোমার স্যার মাত্রই অফিসে গেল। আসো আমরা একটু রোমান্স করি। আইরিন, শেষ পর্যন্ত কাজের ছেলের সাথে? সি 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 সি, তুমি কি করে পারলা এসব করতে? তোমার কি একটু বিবেকে বাঁধলো না? তার মানে আমি প্রতিদিন অফিসে যাওয়ার পরে তুমি এই কাজের ছেলের সাথে এসব করে বেড়াও? মানে মিরাজ, তুমি যা ভাবছো তা নয়। স্যার আমার কোনো দোষ নাই। হয় চুপ, চামচার বাচ্চা, তুই আর একটা কথাও বলবি না। কাজের লোক কাজের লোকের মতো থাকবি। আর তুমি, তোমাকে আমি ভালোবেসে বিশ্বাস করে বিয়ে করেছি, সেই তুমি কি না আমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারলা না। আমার বিশ্বাসের মর্যাদা তুমি এই দিলে, শেষ পর্যন্ত তুমি আমারই বাসায় একটা কাজের ছেলের সাথে। সি 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 সি, আসলে ভুলটা তোমার না, ভুলটা আমারই ছিল, তোমার মতো একটা মেয়েকে ভালোবেসে বিশ্বাস করে বিয়ে করাটা। আর তা না হলে তো আজকে নিজের চোখের সামনে এই দিনটা দেখতে হতো না। একটা কথা বলো তো আইরিন, আমার ভালোবাসায় কি এমন কমতি ছিল যে তোমার শেষ পর্যন্ত কাজের ছেলের সাথে পরকীয়া করতে হবে? মিরাজ, তুমি আসলে যেমনটা ভাবতেছো আমাদের মাঝে সেরকম কিছুই হয় নাই। আমি তো ওর সাথে একটু মজা করছিলাম। চুপ করো, তুমি আর একটা কথা বলবা না। আমার ভাবতেও কিনা হচ্ছে আমি এতদিন কার সাথে সংসার করছি, যেই মানুষটাকে আমি এত ভালোবাসছি, এত কেয়ার করছি, অথচ শেষ পর্যন্ত সেই মানুষটা আমাকেই বুঝলো না। স্যার আমি বলছিলাম কি, ম্যাডামরে যদি এবার মতন মাফ করে দিতেন। এই চাকরের বাচ্চা, তোরা কি ভেবেছিস তোরা আমার বাসায় থেকে আমারই বেডরুমে এসব কুকর্ম করে বেড়াবি আর আমি কি তোদেরকে এমনি ছেড়ে দিব? কখনোই না। তোরা দুইটা এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হবি, না হলে কিন্তু তোদেরকে আমি পুলিশে দিতে বাধ্য হব। বের হ আমার বাসা থেকে। মিরাজ, তুমি এসব কি বলতেছো? আমাকে বাসা থেকে বের করে দিলে আমি এখন যাব কোথায়? প্লিজ আমাকে মাফ করে দাও। আমি এরকম বলার কখনোই করব না। তাই শোন, তুই কি নিজে থেকে বের হবি নাকি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে? এই চাকরের বাচ্চা, তুই এখনো দাঁড়ায় আছিস কা? বের হ আমার বাসা থেকে। আর তুইও বের হ।